তো আজ সকালে 'মিরাই' এর ট্রেলারটা বেরিয়ে গেছে এবং 'মিরাই' এর ট্রেলার যারা দেখেছো তারা জানো যে কি দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে এবং মুভিটা মেবি হবেও। কেননা 'সাই তেজা' লাস্ট যা সিনেমা ছিল 'হনুমান' যেটা মানে ম্যাসিভ বক্স অফিস সাকসেস রেখেছিল এবং তারপর সে অনেকটা টাইম নিয়ে এই মুভিটা করেছে এবং রিলিজ করছে একটা বড় ওকেশন এ মানে 12 সেপ্টেম্বর মানে পুজোর একটু আগে। তো একটা হিউজ কালেকশন গেইন করবে। এবার আসি ট্রেলারটার কথায়। তো ট্রেলারটা দেখে লিটারেলি বলিউডকে কিছু শেখা উচিত যে একটা স্মল বাজেট থাকলে আর তোমার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি থাকে, সেই মেধাটা থাকে যে আমি কিছু করতে পারবো মানে কিছু তৈরি করব যেটা লোকে দেখে বাহ, বাহ করবে। সো সেই ক্যাপাবিলিটি কিন্তু সাউথের ডিরেক্টরদের আছে এবং ডিরেক্টর গুলো সেটা দেখিয়েওছে এবং সেটার একটা প্রমাণ দিল 'মিরাই'। 'মিরাইয়ের' ম্যাক্স টু ম্যাক্স বাজেট আমার যা মনে হয়েছে বা আমি যা ইন্টারনেট ঘেঁটে দেখেছি ৬০ থেকে ৭০ কোটি। ৬০ থেকে ৭০ কোটির বাজেটে বলিউডে ওই রমকম সিনেমাগুলো করে যেটার কোনো ভিএফএক্স এর আহামরি কোনো কাজ থাকে না। মেইনলি লোকেশন শুটই করা হয়। সো সেইসব মুভিকে মানে প্রায় টেক্কা দিয়ে একটা ভিএফএক্স জেনারেটেড মুভি তৈরি করেছে এবং মুভিটা দেখলে মানে হয়তো অনেক বলিউড ডিরেক্টরদের শেখার জিনিস পেয়ে যাবে যে যদি স্মল বাজেটও থাকে এবং সেই বাজেটটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা তাদের থেকে শিখতে পারবে। কেননা যেইসব ভিএফএক্স এর কাজ এবং যেসব ভিএফএক্স এর কাজ আছে এবং তার থেকে বড় কথা সাই তেজাকে যেভাবে এই ট্রেলারটায় আবার দেখানো হয়েছে অ্যাজ এ সুপার হিরো। মানে ছেলেটা লিটারেলি স্ক্রিপ্ট চুজিং এ যদি দুলাকা সালমানকে বলা হয় মানে সাউথের যে কটা মুভি চুজ করে ও, মানে ও 100% সিওর শট যে গল্পগুলোর দুর্দান্ত হবেই। সো সেরকমই ছেলেটার মানে ট্র্যাক রেকর্ড যাচ্ছে 'হনুমানের' পর এই 'মিরাই' এবং 'মিরাইয়ের' পর কোন মুভি চুজ করছে সেটা তো আই ডোন্ট নো এখনো অব্দি জানা নেই। কিন্তু তার যা ট্র্যাক রেকর্ড আসছে ভাই দুর্দান্ত এবং 'হনুমানের' পর এই ছেলেটার যা নর্থ এ যা ওর ফ্যান বেস তৈরি হয়ে গেছে 'হনুমানের' পর থেকে। তো সেটা বলার মানে কোনো কোয়েশ্চেন রাখে না যে 'ধর্মা প্রোডাকশন' কেন এর সাথে ইনভলভড হয়েছে এবং ডিস্ট্রিবিউশনটাও কেন তারা দেখবে। তো হিউজ একটা সাউথ নর্থ মিলিয়ে একটা কালেকশন আসবে এবং যদি ট্রেলারটার ব্যাপারে বলা যায়, ট্রেলার দেখলেই তোমরা বুঝতে পারছো এটা একটা মানে মাইথোলজিক্যাল একটা মানে অ্যাকশন ড্রামা সিনেমা হবে। যেটা সুপার হিরো বেসড হবে এবং সে কি মানে এখানে সাই তেজা কি এবং সাই তেজার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, ব্যাক হিস্ট্রিটা কেমন থাকবে সেটাই নিয়ে এই মুভিটার গল্পটা এগাবে এবং শেষে গিয়ে সে কি সুপার পাওয়ার পাচ্ছে একটা সেই কি বলবো দন্ডর মাধ্যমে মানে যেটা একটা অস্ত্র থাকবে সেটাতে কিভাবে সে একটা সুপার হিরো পাওয়ারস পাচ্ছে সেটা নিয়ে হলে মুভিটা এবং তাকে কার ফেস অফ করতে হবে এই মুভিটাতে সেটা নিয়ে এই মুভিতে গল্প এবং তার পুরনো হারিয়ে যাওয়া পরিবার এবং একদল লোক যে তার উপর অন্ধভাবে ভরসা করছে সেই তাদের বাঁচাবে। সো সেটা নিয়েই হলো এই মুভিটার প্রায় বলতে পারো গল্পটা এগাচ্ছে। তো আমার তো ট্রেলারটা প্রমিসিং লাগলো। দেখে খুব ভাল লাগছে যে এরকম একটা মুভি আবার আসছে সুপার হিরো জনারে যেটা একটু হাইপ ক্রিয়েট করছে এবং বলা যেতে পারে সাউথ সুপার হিরো জনরাটাকে যেভাবে তৈরি করছে আবার নতুনভাবে সেটা হয়তো অন্যান্য বলিউড ডিরেক্টর হিউজ ডিরেক্টর যারা বলা যেতে পারে তারা হয়তো সেভাবে এক্সপ্লোর করতে পারছে না। সো এদিক দিয়ে হয়তো ১০ গোল দেবে বলিউডকে সাউথ। তো হোপফুলি মুভিটা হয়তো ভালো হবে এবং সবার ভালো লাগবে।